রহমতের নবী বলেন, রজব মাস আমার আল্লাহর মাস, শাবান চলতেছে এটা আমি মুহাম্মদের মাস, রমজান আসবে এটা আমার উম্মতের মাস। রজবের চাঁদ আসলে রহমতের নবী দোয়া শুরু করতেন, আমল বাড়ায় দিতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়াটা আপনারা পারেন না? বলেন, পারেন না? অনেকেই পারেন, করেন না। জিগাইলে বলে পারি তো। এই পারা ইবলিসও পারছে, লাভ কি? পারতে পারতে গিয়া আল্লাহর সাথে এক বেদবি কইরা সব শেষ। পারি তো এই কথায় দাম নাই, পড়ি তো এই কথায় দাম। হাঁটতে চলতে সব সময় দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। হেদায়ার মালিক, রজবে বরকত আমাকে দান করো, শাবানে বরকত দান করো, রমজানে বরকত দান করো বলে নাই, খেয়াল করছেন? শাবানে বরকত দান করো, রজবে বরকত দান করো, রমজানে বরকত দান করো বলে নাই। রমজানের ব্যাপারে নবী বলেন, অবাল্লিগনা রমাজান, আমাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। কারণ ওখানের বিস্তারিত রহমত আর বরকত অল্প না, ওখানে সীমাহীন। অতএব ওখানে ঢুকাইয়া দাও, যা করার করে ফেলবো। হায়াত যদি কম থাকে বাড়াও, মরণটা যদি হয়তো রমজানে হয়। কারণ রমজানে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, ইবলিসের আটকায় রাখছে। রমজান এমন দামি এক মাস, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বান্দার আমল নামায় সওয়াব আর সওয়াব। রোজাদার খালি ঘুমায় থাকবে, তারপর নেক আমল লেখা শুরু হবে, শেষ হবে না। রোজাদার খানা খাবে, ইবাদত সওয়াব আর সওয়াব। রোজাদার কিছু পড়ে না, শুধু ঘুমাইয়া থাকবে, তাতেও পুরস্কার। দুনিয়াতে যত আমল, সব আমলের পুরস্কার আল্লাহ মাধ্যমে দিয়েছেন, আর রোজার পুরস্কারের কোন মাধ্যম নাই। আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, ওয়া ফি রাওয়ায়াতিন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, জানাইয়া দেন যারা রোজা রাখবে, রোজার পুরস্কারের কোন মাধ্যম নাই, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিব। আর এক ব্যাখ্যা হলো, রোজাদারকে বলে দেন, হে নবী, রোজাদারকে বলে দেন, হে রোজাদার, আমি আল্লাহ তোমার, আর তুমি রোজাদার আমি আল্লাহ। তুমি রোজাদার আমি আল্লাহ, অর্থাৎ রোজাদার তোমার আর কেউ নাই, আমি তোমার হয়ে গেলাম, তুমি আমার হয়ে গেল। তাহলে আল্লাহ যদি আমার হয়, আর কোন টেনশন আছে? কথা বলেন। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়। আল্লাহ তাআলা বলেন, আমার ভয় অন্তরে জমা করিয়া জীবনকে গুনাহ থেকে বাঁচাইও রে মুমিন। পরকালের জন্য সম্বল সঞ্চয় করো, নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস বড় দামি এক জান্নাত। এই জান্নাতটা যদি পেতে চাও, তাহলে তোমার পুঁজি লাগবে দুইটা, ঈমান আর নেক আমল। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत में न नूरी है न नारे। বেশি বুজুর্গগিরি দেখায়েন না, খবরদার। আমরা কি বেনামাজি? আমগো থেকে আপনারা খুব বড় বুজুর্গ হয়ে গেছেন না?
আমরা নামাজ পড়ি না, পড়ি না, এত হালকা মনে করেন কেন? মাগরিবের নামাজ কখন হবে, কোন সময় পড়া যাবে, আমাদের থেকে আপনি বেশি জানেন, তো এলোমেলো করেন কেন? কি সমস্যা কি? মাসালা বেশি জানেন না, বুজুর্গ হয়ে গেছেন তাড়াতাড়ি। মাগরিবের নামাজ ক্যালেন্ডারে ওয়াক্ত দেওয়া আছে। উত্তম হলো দ্রুত আজান দিয়ে দ্রুত নামাজ পড়া, সেটাও কাল ভাগ করা আছে, শীতের কালে আবার গরম কালে একটু ব্যবধান আছে। কিন্তু মাগরিব পড়ার ওয়াক্ত আছে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। সাধারণ মানুষ মনে করে আজান দিলেই পড়ো, নাইলে নামাজ হবে না। 1.5 ঘন্টার উপরে অক্ত আছে। মোবাইলে নামাজের সময় সূচি বের করে দেখেন, এশার অক্ত শুরু হয় কখন, সব লেখা আছে। আমি 5 মিনিট বয়ান কম করলে আমার শান্তি শরীরের জন্য, বাকি আপনারা কষ্ট করে বসছেন, এই জন্য না আমি আপনাদের কষ্ট হলেও কিছু আসছি যেহেতু শুনে এলে, এত বুজুর্গ হইলে বয়ান করবো কেমন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, পরকাল জীবনের জন্য কি অর্জন করেছো হিসাব মিলাও। ওরে যারা দুনিয়ার পেছনে ঘুরে ঘুরে আখিরাতকে ভুলছো, যারা দুনিয়া দুনিয়া জিকির করে, ওরা 2 জিনিস চায়। কয় জিনিস? আখিরাতের চিন্তা বাদ দিয়া যারা শুধু দুনিয়া 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 জপে, এদের টার্গেট 2টা, এক হলো শান্তি আর এক হলো সম্মান। কিন্তু আল্লাহর কসম, একটা দুনিয়াদারের সম্মানেও নাই, শান্তিতেও নাই। আপনি উপরে দিয়ে দেখেন প্রিন্স প্রিন্স ভাব, ভিতরে জইলা পিরার কলিজা নাই, কারণ মাইয়ার জ্বালা, ছেলের জ্বালা, বউয়ের জ্বালা, এবার আছে উপরের জ্বালা, সম্পদের উপরে মামলা, এর উপরে হামলা। মারার জন্য নতুন দুশ্মন ভাড়া করা লাগবে না, যাগো টাকা খাওয়াইয়া পালে এরাই এরে মারবে। আমি কি বানায় বলতেছি এগুলো? এই ফ্যাশন নাই দুনিয়ায়। বন্ধুকে বন্ধু মারে, আলাদা শত্রু লাগে না। কার পেছনে ঘুরে নামাজ ছেড়েছ, কার পেছনে ঘুরে দাড়ি কেটেছ, যার পেছনে ঘুরো সে তোমার স্বার্থপর। এক প্লেটে খাও, মনে রাখিও ওই স্বার্থপরের আঘাত যদি একটু লাগে স্বার্থে, কল্লা কেটে ফেলবে, শুধু দল থেকে নাম কাটবে না। এটা সোনার বাংলার রাজনীতি। দল থেকে নাম কাটে না, কি কাটে? তোরে মারার জন্য আলাদা শত্রু লাগবে না, তোর বন্ধুই যথেষ্ট। যেদিন ভাগে কম পড়বে, গোপন মিটিং করে বলবে ওকে মাইনাস কর। কেন? ভাগে কম। এগুলো চলে না, চলে না, আমি বানায় বলতেছি। এই জন্য কালকেও বলছি, এই জমিনে তোমার কলিজার আপন, একমাত্র নিঃস্বার্থ আপন ওলামায়ে কেরাম ছাড়া কেউ নাই, সব স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ ওলামায়ে কেরাম এ জাতির বন্ধু। আচ্ছা, আমাকে 1 মিনিটে একটা জবাব দাও। সরকারি চাকরি যারা করে বা বেসরকারি করে, ডিউটি কয় ঘন্টা? যারা জানেন বলেন। সর্বনিম্ন বেতন কত? নিম্ন বেতন কত? 20,000। হ্যাঁ, 12,000। ওই 12,000, 8 ঘন্টা ডিউটি, 12,000, 15,000, 20,000 বেতন। টেবিলের তলে ওর মা আর খালুরা কত মুক্তা ধুইয়া যায়, ওটি তো খাবেই। কথা বলেন না কেন? এবার বলো, মসজিদের ইমামের ডিউটি কয় ঘন্টা? বেতন কত? এর থেকে আর জুলুম এই জমিনে কি হতে পারে? রিমান্ডে রাখে ইমামরে কেন? শিয়ালের রাতে মুরগি, তারাতে মুরগি। শিয়ালের কয় মুরগি দিলাম আমানত, 3 দিন পরে নিমু। শিয়াল কয় দোয়া চাই, মা বসাই, 1 সেকেন্ড তো না, ওটা পেটের ভিতরে কিমা হয়, আমানত আছে। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হবে
হারামখোর দুনিয়াদারের হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। দিছে কে? জিবরাইল। কারা দিছে? হ্যাঁ, আমরা হইতে লজ্জা লাগে। ভোটের আগের রাত্রে টাকা খাইছো পায়খানার নামে, তাতে লজ্জা লাগে নাই? বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইয়া হালাল সাবান দিয়ে কুলি করলে গন্ধ থাকতো না। আর এই ভোটের আগের রাত্রে যারা টাকা খায়, এগুলো গন্ধ জাহান্নামের আগুন ছাড়া যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। চেয়ারম্যানরে গালি দাও কেন? জনগণ হারামখোর হলে নেতাও হারামখোর হবে, লিখে রাখো কথাগুলো। জনগণ সুদখোর হলে নেতাও সুদখোর হবে। চেয়ারম্যান আগে হারাম খাইছে না জনগণ খাইছে? জনগণ জনমের মতো খাইয়া চেয়ারম্যানরে শিখাইছে আমগো চেয়ারে বইলে তুইও আমগোটা খাবি। এই জন্য বললাম, জনগণ যদি হারামখোর হয়, দায়িত্বশীলরাও হারামখোর হবে। আমালুকুম উম্মালুকুম। আল্লাহ হেদায়েত দান করে। চেয়ারম্যানরে গালি দাও কেন? এই দেশের কপাল পুড়ছে জনগণ তোমার কারণে। কাকে গালি দাও? নিজেরে গালি দাও, আর কেউকে দিও না। তাহলে 8 ঘন্টা ডিউটি করে 20,000 বেতন, 15,000 বেতন, আর পুরো 24 ঘন্টা ডিউটি করে ইমাম, বেতন 5,000। সভাপতি দেন কত? কয় 100। বাকি কত? কয় 6 মাস। সেক্রেটারি 50। রিক্সাওয়ালা ইমাম সাহেব একক তো না থাকলে ধমক। কে তুমি? বলে আমি রিক্সা চালাই। তুমি ধমক দাও কেন? আমি মাসে 5 টাকা বেতন নেই। এরকম বেয়াদব আছে না নাই? আল্লাহ বিবেক দিছে মানুষকে, কোন পশুকে দেয় না। একটু চিন্তা করেন তো, 8 ঘন্টা ডিউটির উপায় কি? আর 24 ঘন্টা ডিউটি করে কি রিমান্ডে রাখা হয়? এরপরে ইমাম সাহেব কোনদিন কারো বিরুদ্ধে বয়ান করছে, বদদোয়া করছে? মোনাজাতটা দিলেই খালি দোয়া, আয় আল্লাহ এলাকায় শান্তি দান করো, ব্যবসায় বরকত দাও, কবর আলাদের মাফ করে দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও। এই জন্যই বলেছি, স্বার্থ ছাড়া তোমার আপন বন্ধু হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম কলিজা দিয়া দোয়া করে, বিনিময়ে কিছুই চায় না রে যুবক। অতএব তুমি এখনো সময় আছে, নবীর আদর্শের জীবনটায় নিজেকে তৈরি করো। কয়দিন আর বাঁচবারে বাবা। ইদানিং কালে যত মরণের খবর দেখি, অধিকাংশ যুবকেরা মরে বেশি এবং সুস্থ মানুষ, অসুস্থরা কম মরে। সুস্থ মানুষ হঠাৎ নাই। কেউ হঠাৎ নাই কেন? রোগ আছে? রোগ নাই তো হঠাৎ মরলো কেন? নতুন এক রোগ আসছে জমিনে, হঠাৎ রোগ। তো হঠাৎ রোগের নাম কি? স্ট্রোক। আর সারা রাত মোবাইলে জিনা কর, সারা রাত চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, অন্তরের জিনা, সারাটা রাত মোবাইল দিয়ে কবিরা গুনাহ দেখছো। চেহারার মধ্যে নূর নাই, কিডনি দুর্বল, হার্ট দুর্বল, মেধা দুর্বল, চোখের পাওয়ার দুর্বল, কানের পাওয়ার দুর্বল। আমি হুজুর হইয়া বলি, তুমি মানতে চাও না। আজকে বাসায় যাই গুগলে লেখবা, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা লিখে রাখছে। আমার দুঃখ লাগে, বাঁচতে চাও অনেক দিন, কিন্তু মেশিন লইয়া ঘুরো, তাড়াতাড়ি মরার মেশিন। তাড়াতাড়ি মরার এক মেশিন মোবাইল, আর এক মেশিন যুবকের জন্য বাইক। বাঁচতে চায় বেশি, এমন বোকা আর আহমক। বাঁচতে চায় অনেক দিন, কিন্তু যেই মেশিন লইয়া ঘুরে, এটি কি? দ্রুত মরার মেশিন। মোবাইলে তোর দ্রুত পঙ্গু বানায় ফেলবে, চোখের পাওয়ার থাকবে না, কানলেও কাজ হবে না, অল্প দিনে তোর পাওয়ার শেষ। না যৌবন, না জীবন, না লেখাপড়া, না চরিত্র, সব শেষ। কিডনি দুর্বল, হার্ট দুর্বল, মেধা দুর্বল, চোখ দুর্বল। স্টক করবি না করবি কি? আর বাইকে উঠলেই তো শরীর থেকে হেলে আগুন বাইর হয়। কোনো শীত নাই দেশে, চাদর মাদর ফালায় দেয়, কোনো শীত নাই, গরম। আর পেছনে যদি বিপরীত কোন পাস থাকে তো আরো গরম। গিয়াই রোডের সাথে এক জায়গায় মইরা, হুন্ডা এক পাশে আর ও আর এক পাশে বইরে গেছে। আমি বানায় বলতেছি। তাহলে একটা অনুরোধ করে যাই, নীলফামারীর মুসলমানেরা,
বাসায় যখন বাড়াবি, যুবকদেরকে বলছি বের হই, মা বাবার থেকে চির বিদায় নিয়ে বের হইস, কারণ তোকে আর হায়াতের গ্যারান্টি নেই। কোন হুজুরকে দোয়ায় কাম হইতো না, সারা রাত যে আকাম করো মোবাইলে, কোনো দোয়া কামে লাগতো না তো তোদের জন্য। এই জন্য মা বাবার থেকে বিদায় যদি না নিতে পারো, এই জন্য বের হওয়ার সময় বিদায় নিয়ে যাবি, মা আর ফিরে আসতে নাও পারো। কারণ মরণ মেশিন দুইটা লইছি, এক বাইক আর একটা কি মোবাইল, মর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার আল্লাহকে ভয় করিও আর গুনাহ থেকে নিজেকে বাঁচাইও। ও আমার কলিজার যুবক, এতক্ষণ যে আমি আপনাদের সামনে বয়ান করলাম, একবারও কিন্তু বলি নাই আমার মতো পাঁচ করলি টুপি লাগাও, একবারও বলি না আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই তুমি কওমি মাদ্রাসায় যাও, স্কুল কলেজ বন্ধ করে দাও। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তুমি তাবলীগে যাও। আমি পীর সাহেবদের মুরিদ, একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও। ভালো করে খেয়াল করো, তাহলে আমি কি বলার জন্য আসছি জানোনি? ও আমার যুবক, আমি তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য আসছি। জানি না বাংলাদেশে আর কোনো বক্তা তোমাকে এইভাবে সাপোর্ট দিবে কিনা, বরং আমি দেওয়াতে অনেকে আমাকে বাধা দেয়, হাফিজ ভাই এত সাপোর্ট দিও না। কেমন সাপোর্ট দি জানো? আমি বলে, এই যুবকেরা জীবনে স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না। কোন বক্তায় কইব ইয়া আমার এত করিয়েন না। আমি বলি, যুবক স্কুলে পড়িস, কলেজে পড়, ছাড়িস না। অনুরোধ, মাদ্রাসায় যাওয়ার কোন দরকার নাই, নিয়ত করলে পাল্টায় ফেল। কারণ আমাদের মাদ্রাসায় ছাত্রের অভাব নাই, শিক্ষকের অভাব নাই, দেশে মাওলানার অভাব নাই, হুজুরের অভাব নাই। আমার দেশে আদর্শবান ডাক্তারের বড় অভাব, আমার দেশে আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান এসপিডিসির অভাব। আর যদি আমার দেশের সব ওসিডিসি এসপি আদর্শবান হইতো, নামাজি হইতো, এই জমিনে কোরআনের বয়ান করতে কোনো অনুমতি লাগতো না। এত ভেজালের পরে এখনো বলে কোন কুলাঙ্গারেরা কয় ওয়াজ হবে না। আমি ঢাকায় ঘোষণা দিছি, যারা কোরআনের মাহফিলে বাধা দিব, নাম লিস্টিটা আমার দ্বারে ভাড়া। এই জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে জমিনে। ভাইরা আমার, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। যুবকেরা খেয়াল আছে তো? এবার আমি কি বুঝাইতে চাই, এই এক দাবি আমার, ছোট্ট একটা দাবি। আমি তোমাকে হুজুর হইতে বলি নাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, তবে দাবি একটা, বেয়াদব হইও না। বাস, আমার আওয়াজ এখানে শেষ। দাবি কি? বেয়াদব হইও না। এখন বলবা, হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? অল্প টাইম তার ব্যাখ্যা শুনুন। যেই বেয়াদবিতে তুই মরার আগে বিছনায় পড়ে যাবি, সেই বেয়াদবি করবি না, এটা অনুরোধ। সেই বেয়াদবি 3 জায়গায় বেয়াদবি করলেই মরার আগে মরে যাবি, মানে রুহু থাকবে, দেহ থাকবে না। 1 নাম্বার জায়গা মা বাবা, অনুরোধ, মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে জীবন ধ্বংস। দ্বিতীয় জায়গা হলো শিক্ষক ও ছাত্র, তুমি কখনো শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। 3 নাম্বার উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। যদি মা বাবার সাথে খারাপ আচরণ করো, মা বাবা কষ্ট পায়, যদি বলে আহ, এটা একটা আগুন, এই আগুনটা তোর কপালে লাগলেই তুই শেষ। শিক্ষক যদি কষ্ট পায়, বলে আহ, আগুন লাগলেই তোর লেখাপড়া শেষ। আলেম যদি কষ্ট পেয়ে চোখের পানি ছেড়ে বলে আহ, লাগলেই তোর জিন্দেগি বরবাদ।
চাক্কার তলে মাথা ঢুকে যাবে, টের পাবি না। অতএব অনুরোধ করে বলছি রে যুবক, আদর্শবান ডাক্তার হইও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও। আর সেজন্য লাগবে মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া। এবার বলবো এটা কেমনে সম্ভব? এবার বাস্তবে একটু উদাহরণ দেই। তোমার মতো যুবক, সত্য কথা বলিও, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, সত্য বলো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে আসেনি। শেষ, আর কি অশুনবি? এটাই তোর জীবনের বড় আজ। মানতে পারলে রেডি জান্নাত। মনের যদি খালি বুঝাও, আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? তোমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হয়, নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? এখনো সময় আছে, তওবা করে নেও, জীবনে আর নামাজ ছাড়িও না রে বাবা। আর দাড়ি কাটিও না, মা বাবা কষ্ট দিও না, শিক্ষকের কষ্ট দিও না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, জীবনে তো কম গুনাহ করো নাই, মনের চাহিদা পূরণ করিয়া, মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো, নামাজ ছাড়বা, ছেড়ে দিয়েছো, এখন থেকে তওবা করো। যদি কপাল ভালো চাও, আল্লাহর কাছে মন খুইলা বলো, মনে মনে গোপনে, হে আল্লাহ, জীবনে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবাদেরকে বলবো, বাবারা সন্তানের জন্য দোয়া করেন। মা, আপনাদের জীবন কত ধন্য, আপনাদের সন্তানদের মানুষ বানাবার জন্য আপনি মায়ের দোয়া ছাড়া সম্ভব না। আপনার মতো কত মা, এ কারণেই তো আপনারা ধন্য, বড় দামি। নবীদের মায়ের মতো আপনাদের মূল্য, সাহাবায়ে কেরামদের মায়ের মতো আপনাদের দাম। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। আপনারা একটা সন্তানকে ডাক্তার বানাবেন, বেয়াদব যেন না হয়, সন্তানের ব্যবহারে কোনোদিন মা বাবা, শিক্ষক, আলেম যেন কষ্ট না পায়। আপনি এমন একটা সন্তানকে ডাক্তার যদি বানায় যান, কোরআন পড়িয়া মা বাবার জন্য সন্তান দোয়া করবে, নামাজ পড়বে, জীবনটা সফল হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই অঞ্চলে এখনো আছে, বেপর্দায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। সন্তান যাদের আছে, নেককার সন্তান বানাবেন, আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানাবেন, জীবন সফল হবে। মা বাবার দোয়া নিয়ে সন্তানকে দুনিয়ায় আলেম, শিক্ষকের দোয়া নিয়া আদর্শওয়ালা বানায় যাবেন, জীবন বড় ধন্য হবে। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো অন্তর দিয়া। আল্লাহ যদি কবুল করেন, আল্লাহকে যদি বলতে পারো, হে মালিক, মরিয়া গেল আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ অনুযায়ী জীবন চালাবো। যদি নিয়ত করতে পারো খাঁটিভাবে, মুনাফিকি যদি অন্তরে না থাকে, আমার আল্লাহ মুহূর্তে তোমার গুনাহ মাফ করে দিবেন। তবে সবার কপালে তওবা নসিব হবে না রে বাবা। যাদের কপাল ভালো তারাই তওবার দরজায় আসবে, যাদের অন্তর তৈরি হয়ে গেছে তওবা করার জন্য, শুধু তাদেরকেই বলবো, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء